আরশে আজিমের পরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম এবং কলম সৃষ্টি করে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের তাকদীর লিখেছেন। পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে খুঁটিনাটি বিষয়, এত খুঁটিনাটি যে আল্লাহ পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোনো আযাব গজব আসে না। যা লিখা আছে ওটাই আসবে। পৃথিবীতে যা আসছে, যে আযাব, যে বিপদ, যে বালা মুসিবত গুলো আসছে আসমানি এবং জমিনের, এগুলোও আল্লাহর কাছে লেখা আছে। এমনকি এই পৃথিবীতে কতজন মানুষ এসেছে, চলে গেছে এবং আসবে, এই হিসেব আল্লাহর কাছে আছে। চিন্তা করতে পারেন, পৃথিবীতে কত মাখলুক আছে, হিসেব আল্লাহর কাছে আছে। এই মহাবিশ্বে কত গ্যালাক্সিজ আছে, গ্রহ নক্ষত্র আছে, আল্লাহর কাছে হিসেব আছে। পিঁপড়া কতটুকু আছে এই পৃথিবীতে, এটা আল্লাহ জানেন কতগুলো আছে। সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন। প্রতিটা বিষয় মহাবিশ্বে লিখিত হয়ে গেছে। এখন যে আল্লাহর কাছে সব লিখিত আছে, সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন? তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই? টেনশনে কিছু আছে? কার কাছে রিজিক? আল্লাহ লিখে রাখছেন না? ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে না। অতএব এত দুশ্চিন্তার কিছু নাই। জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই। জীবনটাকে কোরআন সুন্নাহর আলোকে এনজয় করেন। একটা বই আছে না, এনজয় ইওর লাইফ, ওটা পড়েছেন? কোরআন সুন্নাহকে দিয়ে জীবনকে এনজয় করা যায়। কোরআন এবং সুন্নাহর আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন। টেনশন করার দরকার নেই। মনে রাখবেন, আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে। পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবেন যদি আল্লাহ আপনার সাথে থাকে। আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে, আইওয়াস শোডাউন দিয়ে কোনো লাভ হবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে। অতএব আল্লাহকে আপন করে নেন, যার যার হক তাকে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন। তাকদীর আল্লাহ পাক লিখে ফেলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি লিখেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? কোরআনে দলিল আছে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তিনি সেই আল্লাহ যিনি আসমান সমূহ, একটা আসমান নয়, আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে, আর আমরা জানি 7টা আসমান আছে। কয়টা? 7টা মহাবিশ্ব আছে। এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে, এগুলো প্রথম মহাবিশ্বের আবিষ্কার। দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত। অতদূর পর্যন্ত স্পেসশিপ যেতেই পারবে না। কথা কি বুঝতে পারছেন? এটা প্রথম আসমানের বিষয়। এরকম আরো 6টা আসমান মহাবিশ্ব আল্লাহ পাক প্রস্তুত করেছেন। তারপরে আছে সিদরাতুল মুনতাহা, তার উপর একটা মহাসাগর আছে, তারপরে কুরসি, তার উপরে আরশে আজিম, আর আরশে আজিমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদা আর বোঝার বাকি আছে? তো সবার প্রতি অনুরোধ থাকবে, সেই ব্যক্তি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন যাপন করেন। আল্লাহ পাক তৌফিক দান। এবং এই সুন্নাহটা জীবনের একটা ক্ষেত্রে মানলে হবে না, জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।